কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। রোজকারের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধু আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো নতুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজকের রেসিপিটা হলো বাদামের পকোড়া। তো বাদামের পকোড়া বানানোর জন্য আমি এখানে দেখো এক বাটি বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকে আমি প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। শুকনো খোলায় ভালো করে ভেজে খোসাটা ফেলে দিয়ে আমি মিক্সিতে শুকনো পেস্ট করে নেব। কোনো রকম জল এতে আমি দেব না, কারণ বাদামে নিজস্ব একটা তেল থাকে, সেই তেলেতেই বাদামটা পেস্ট হবে। কোনো রকম জল এতে আমি দেব না। তো প্রথমে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, দুই একটা থাকলে কোনো ব্যাপার না। এবার আমি মিক্সির মধ্যে শুকনোভাবে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর পেস্ট হয়েছে। এবার এই বাদামের পেস্টটার মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন, দিয়ে দেব লবণ, দেব হলুদ, কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কার টুকরো, অবশেষে সামান্য পরিমাণে জল। ভালো করে এটাকে আমি মেখে নেব। পকোড়া তো তোমরা অনেক রকমের খেয়েছো, এই পকোড়াটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে। পকোড়াটা আমি সর্ষের তেলে ভাজবো, তাই কড়াইতে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে আমি গরম হতে দেব। এখন আমি পকোড়াগুলো ছেড়ে দেব। খুব কম উপকরণে খুব সুস্বাদু এই রেসিপিটা, বাড়িতেই তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। তো দেখো রেডি হয়ে গেছে বাদামের পকোড়া, খুবই টেস্টি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।